একসময় সমুদ্রের গভীরে এরিয়েল নামে একটি সুন্দর মারমেইড বাস করত। তার কণ্ঠ এতই মায়াবী ছিল যে মাছরাও তার সুরেলা গান শুনতে থেমে যেত। এরিয়েল তার বাবা রাজা ট্রিটনের কাছ থেকে শুনেছিলেন, এমন মানুষের গল্প শুনে মুগ্ধ হয়ে সমুদ্রের উপরে পৃথিবী অন্বেষণের স্বপ্ন দেখেছিলেন। এক রাতে সাঁতার কাটতে না কাটতেই এরিয়েল পাশ দিয়ে যেতে দেখেন একটি চমৎকার জাহাজ। বোর্ডে তিনি এরিক নামে একজন সুদর্শন রাজপুত্রকে দেখেছিলেন। তার কবচ দ্বারা মুগ্ধ হয়ে তিনি দেখেছিলেন যখন জাহাজটি দিগন্তে চলে গেছে। এরিকের সাথে থাকার জন্য সংকল্পবদ্ধ এরিয়েল একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত নিয়েছিল। এরিকের জগতের অংশ হতে মরিয়া এরিয়েল সামুদ্রিক জাদুকরী উর্সুলার কাছে সাহায্য চেয়েছিল। তার কণ্ঠস্বরের বিনিময়ে উর্সুলা এরিয়েলকে পা দেয়, কিন্তু তাকে সতর্ক করে দেয় যে সে যদি এরিককে তার প্রেমে পড়তে ব্যর্থ হয় তাহলে সে চিরকালের জন্য উর্সুলার অন্তর্ভুক্ত হবে। একজন মানুষের রূপান্তরিত এরিয়েল এরিকের দুর্গের কাছে উপকূলে ভেসে গিয়েছিল। কথা বলতে অক্ষম হওয়া সত্ত্বেও তিনি তার করুণা এবং সৌন্দর্য দিয়ে এরিকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এরিক তাকে ভিতরে নিয়ে গেল, তার আসল পরিচয় সম্পর্কে অজান্তেই। যতদিন গেল এরিয়েল এবং এরিক আরও ঘনিষ্ঠ হয়ে উঠল, হাসি এবং আনন্দের মুহূর্তগুলি ভাগ করে নিল। কিন্তু এরিয়েলের সুখে ঈর্ষান্বিত উর্সুলা তাদের উদীয়মান রোম্যান্সকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। একটি ঝড়ের সময় উর্সুলা একটি শক্তিশালী ঝড় বয়ে আনে, যার ফলে এরিকের জীবন হুমকির মুখে পড়ে। সাহসিকতার এক মুহূর্তের মধ্যে এরিয়েল তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রচণ্ড সমুদ্র থেকে এরিককে বাঁচিয়েছিল। এরিয়েলের নিঃস্বার্থতা দেখে এরিক তার জন্য তার সত্যিকারের অনুভূতি বুঝতে পেরেছিল। এক জাদুকরী মুহূর্তে তিনি উর্সুলার অভিশাপ ভেঙে তার ভালোবাসা ঘোষণা করেছিলেন। উর্সুলা পরাজিত এবং তার কণ্ঠস্বর পুনরুদ্ধার করার সাথে এরিয়েল এবং এরিক অবশেষে একসাথে থাকতে সক্ষম হয়েছিল। সেখানে এরিয়েল নামে এক তরুণ মারমেইড বাস করত। তিনি ছিলেন সমুদ্রের শাসক রাজা ট্রিটনের কনিষ্ঠ কন্যা। এরিয়েল অন্য মারমেইডের মতন ছিল না, তিনি কৌতূহলী, দুঃসাহসিক এবং তার হৃদয় সমুদ্রের গভীরতার বাইরে অনুসন্ধানের জন্য আকুল ছিল। প্রতি সন্ধ্যায় এরিয়েল পৃষ্ঠে সাঁতার কাটতেন এবং উপরের বিশ্বের দিকে তাকাতেন, মিটমিট করে তারা এবং ঝিকিমিকি চাঁদ দেখে। তিনি মানব জগতের বিষয় সম্পর্কে তার বোনদের দ্বারা বলা গল্পগুলি মনোযোগ সহকারে শুনতেন। এক রাতে একটি জাহাজের ধ্বংসাবশেষ অন্বেষণ করার সময় এরিয়েল নিজেকে এরিক নামে একজন সুদর্শন রাজপুত্রের মুখোমুখি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি তার উদারতা এবং সাহসিকতার দ্বারা মুগ্ধ হয়েছিলেন। কিন্তু সে নিজেকে প্রকাশ করার আগেই হঠাৎ ঝড় তাকে ভাসিয়ে নিয়ে গেল গভীরে। এরিকের সাথে থাকার উপায় খুঁজে বের করার জন্য সংকল্পবদ্ধ এরিয়েল জ্ঞানী সামুদ্রিক জাদুকরী উর্সুলার সাহায্য চেয়েছিলেন। তার কণ্ঠস্বরের বিনিময়ে উর্সুলা এরিয়েলের পা দিয়েছিলেন, তাকে 3 দিনের জন্য জমিতে হাঁটার অনুমতি দিয়েছিলেন। যাই হোক, একটি ধরা ছিল, যদি এরিয়েল সেই সময়ের মধ্যে এরিকের কাছ থেকে সত্যিকারের প্রেমের চুম্বন পেতে ব্যর্থ হয় তবে সে চিরকালের জন্য উর্সুলার অন্তর্ভুক্ত হবে। একজন মানুষের রূপান্তরিত হয়ে এরিয়েল পৃষ্ঠে তার পথ তৈরি করেছিল, যেখানে সে আবার এরিকের দৃষ্টি আকর্ষণ করেছিল। তার কথা বলার অক্ষমতা সত্ত্বেও এরিয়েলের উপস্থিতি এরিককে মুগ্ধ করেছিল এবং সে তাকে তার দুর্গে নিয়ে যায়। যতদিন কেটেছে এরিয়েল এবং এরিক আরও ঘনিষ্ঠ হয়ে উঠল, হাসি এবং বোঝাপড়ায় ভরা নির মুহূর্তগুলি ভাগ করে নিল। কিন্তু উর্সুলা ঈর্ষায় গ্রাস করে এরিয়েলের সুখকে ব্যর্থ করার জন্য একটি পরিকল্পনা তৈরি করে। তৃতীয় দিনে সূর্য অস্তমিত হতে শুরু করলে উর্সুলা নিজেকে একজন সুন্দরী কুমারীতে রূপান্তরিত করে এবং এরিককে মুগ্ধ করার জন্য এরিয়েলের কণ্ঠস্বর ব্যবহার করে তাকে এরিয়েলের আসল পরিচয় থেকে বিভ্রান্ত করে। কিন্তু উর্সুলা বিজয় দাবি করার আগেই এরিয়েলের পশু বন্ধুরা হস্তক্ষেপ করে উর্সুলার প্রতারণা প্রকাশ করে। সত্য উন্মোচিত হওয়ার সাথে সাথে এরিক এরিয়েলের প্রতি তার ভালোবাসা উপলব্ধি করেছিলেন এবং তার স্নেহ ঘোষণা করেছিলেন। বিশুদ্ধ জাদু একটি মুহূর্তে এরিয়েলের কণ্ঠস্বর ফিরে এল এবং এর সাথে তার কথা বলার ক্ষমতা। আনন্দিত, তিনি এরিককে আলিঙ্গন করলেন, জেনেছিলেন যে সত্যিকারের ভালোবাসা জয়ী হয়েছে। একসাথে এরিয়েল এবং এরিক দয়া এবং করুণার সাথে রাজ্য শাসন করেছিলেন, স্থল এবং সমুদ্রের মধ্যে ব্যবধান পূরণ করেছিলেন। এবং তারা যখন তারার আকাশের নিচে নাচছিল, তাদের ভালোবাসার স্বপ্ন দেখার সাহসী সকলের জন্য আশার আলো হয়ে উঠেছে। এবং তাই প্রিয় বাচ্চারা, লিটল মারমেইডের গল্পটি মনে রাখবেন, প্রেম, সাহস এবং মানুষের হৃদয়ের সীমাহীন গভীরতার গল্প। এখন আপনার চোখ বন্ধ করুন, ঘুমাতে যান এবং আপনার স্বপ্নগুলি মন্ত্রমুগ্ধ এবং বিস্ময়ে পূর্ণ হোক। শুভরাত্রি। প্রতি রাতে এরিয়েল পৃষ্ঠে সাঁতার কাটতেন এবং উপরের বিশ্বের দিকে বিস্ময়ে তাকাতেন। তিনি মিটমিট করে জ্বলতে থাকা তারা, উজ্জ্বল চাঁদ এবং মানুষের হাসির দূরবর্তী শব্দগুলি তার কাছে ভূপৃষ্ঠ থেকে নিচে নেমে আসা দেখে মুগ্ধ হয়েছিলেন। উপরের বিশ্বের সাথে এরিয়েলের মুগ্ধতা আরও জোরালো হয়েছিল যখন তিনি একটি প্রচণ্ড ঝড়ের সময় এরিক নামে একজন সুদর্শন রাজপুত্রকে জাহাজের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করেছিলেন। সেই মুহূর্ত থেকে এরিয়েল একদিন ভূমিতে হাঁটার এবং মানব বিশ্ব অন্বেষণ করার স্বপ্ন দেখেছিল। তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ এরিয়েল সামুদ্রিক জাদুকরী উর্সুলার সাহায্য চেয়েছিল। তার কণ্ঠস্বরের বিনিময়ে উর্সুলা এরিয়েলের পা এবং 3 দিনের জন্য মানুষ হিসেবে বেঁচে থাকার সুযোগ দিয়েছিলেন। তবে একটি ধরা ছিল, যদি তৃতীয় দিনে সূর্য অস্ত যাওয়ার আগে এরিয়েল প্রিন্স এরিকের প্রেম জয় করতে ব্যর্থ হন তবে তিনি চিরকালের জন্য উর্সুলার অন্তর্ভুক্ত হবেন। ঝুঁকির দ্বারা নিরুৎসাহিত হয়ে এরিয়েল উর্সুলার চুক্তি গ্রহণ করে এবং সত্যিকারের প্রেমের সুযোগের জন্য তার কণ্ঠস্বর বাণিজ্য করে। মুক্তমত শেমার জেপাদি এরিয়েল ইন